আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জলপাই দিয়ে কাচকি মাছের চচ্চড়ি, এটা খেতে আবার কেমন হবে, তাই না? আপনারা এটাই মনে মনে ভাবছেন, কিন্তু এইভাবে করে কাচকি মাছের চচ্চড়ি যদি জলপাই দিয়ে রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। যারা রান্না করে খেয়েছেন তারা তো জানেনই এটার টেস্ট কেমন, আর যারা এখনও রান্না করে খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, কারণ চচ্চড়ি করব এজন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচের ফালি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, লবণটা বুঝে তারপর দিয়ে নেবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব জলপাই। আমি এখানে 2টা জলপাই নিয়েছি। এখন আমি এই জলপাই 2টা কুচি করে কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে করে কুচি করে কেটে নিতে হবে। আমি দানা সহ জলপাই দিয়ে নিয়েছি। কাচকি মাছ যদি এইভাবে করে জলপাই টক দিয়ে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। তারপর দিয়ে দিচ্ছি কাচকি মাছ। আমি এখানে 250 গ্রাম কাচকি মাছ নিয়েছি। মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে তারপর একটা ছাঁকনিতে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। কাচকি মাছ দিয়ে এখন আমি আলতো হাতে খুব ভালো করে মেখে নেব। কাচকি মাছগুলো ছোট হওয়ার কারণে একটু আলতো হাতেই মেখে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আমি কাচকি মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। পানি দিয়ে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব। এখন আর কিছুই করতে হবে না, শুধু চুলায় বসিয়ে রান্না করে নিতে হবে। আমি এখন চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে আমি রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন, পানি কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। জিরার গুঁড়া আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেব। তারপর লবণটা একটু টেস্ট করে নেব। যদি লবণ লাগে তাহলে আরও একটু দিয়ে নেব। আমি লবণটা চেক করে নিয়েছি, এখানে আরও একটু লবণ লাগবে, এজন্য আমি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব, যাতে করে লবণ মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায়। বেশি জোরে কিন্তু মাছগুলো নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাছের পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কাচকি মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন, মাছের পানিটা ভালোভাবে শুকিয়ে গেছে আর মাছের উপরে তেল উঠে এসেছে, তার মানে কাচকি মাছের চচ্চড়িটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল কাচকি মাছের চচ্চড়ি জলপাই টক দিয়ে। এটা রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। যারা রান্না করে খেয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা মজার, আর যারা এখনও রান্না করে খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই কাচকি মাছের চচ্চড়িটা খেতে কতটা মজার। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।